দেড় মাসের অন্তঃসত্ত্বা। আমি এই অবস্থায় আমার চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও একটা নিয়োগপত্রের জন্য আমার আন্দোলনে নামতে হয়েছে। 7-8 মাসের গর্ভবতী মহিলারাও এখানে আছে। 2.5 মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে, এখনো আমরা নিয়োগপত্র হাতে পাইনি, সেজন্য বাধ্য হয়ে আজকে বাচ্চা নিয়ে মাঠে নামতে হবে। আমার জেলা পর্যায়ে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছি, এতটাই পরিশ্রম করছি, তার চাইতে কি এখন আমার চাকরিটা চলে যাচ্ছে, এটা কি কম না? এটা তো কম। আমার তো মনে হয় আমি মরে গেলেও আমার চাকরিটা আমার লাগবে, আমার আর কোনো অপশন নাই। আমি চাকরি ছেড়ে দিছি, আমার ছোট বাচ্চা আছে, আমার সমাজ আছে, আমার পরিবার আছে, আমার সবকিছু নিয়েই চলতে হয়। যেহেতু আমরা এতদিন ধরে ঘুরতেছি, আমরা সরকারকে রিচ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা 61 জেলায় প্রথমে আমরা ডিসি অফিস বরাবর স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রীকে, ডিপিও অফিস বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা ভোলাতে স্পিকার বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা ভোলা চিঠি লিখেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি, কিন্তু তারা আমাদের কোনো কিছুতেই সাড়া দেয় নাই। এখন আমরা কোনো পদ্ধতি না পেয়ে আমরা রাস্তায় নাম। সমস্যা হলে এটা সরকারের দায়, এটা আমাদের না। ওনারা আমাদের নামতে বাধ্য করছে। আজকে আমি বাসায় থাকবো, আমি আজকে আমার বাচ্চাদের নিয়ে বাসায় থাকবো, রেস্ট নিব, আমি কেন রাস্তায় নামবো বলেন? আপনারাই বলেন। মানবিক দৃষ্টিকোণটা বিবেচনা, শুধু আমি না, আমি তো অল্প অসুস্থ, পেছনে যায় দেখেন 7-8 মাসের গর্ভবতী মহিলারাও এখানে আছে। তাদের কি অবস্থা? যখন ধাক্কাধাক্কি হয়েছে পুলিশের, যে আপুটা 7 মাসের গর্ভবতী, উনি তো অনেক অসুস্থ, আমি শুনছি উনি অসুস্থ হয়ে গেছে। 2.5 মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে, এখনো আমরা নিয়োগপত্র হাতে পাইনি, সেজন্য বাধ্য হয়ে আজকে বাচ্চা নিয়ে মাঠে নামতে হবে। প্রশ্ন পাস হয়েছে বলতে, এটা তো সবকিছু তদন্ত করে আমাদের ড্রপ টেস্ট থেকে শুরু করে মেডিকেল সবকিছু করানো হয়েছে, তারপরে কেন দিচ্ছেন না সেটা তো আমরা বলতে পারছি না, সেজন্য আজকে আমাদের মাঠে নামা। সমস্যা ফেস করতেছি আমরা অনেকে, আমাদের মধ্যে অনেকে এমন আছে অন্য চাকরি ছেড়ে দিয়ে এই চাকরির জন্য হলো সবকিছু করছে, তারা এখন বেকার বসে আছে। আমরাও অনেক দিন হলে বেকারগ্রস্ত অবস্থায় অবস্থান করছি। এক্ষেত্রে তো আমাদের অনেক আর্থিক থেকে শুরু করে মানসিক সব ধরনের সমস্যাই আমাদের ফেস করতে হচ্ছে। আমাদের বাচ্চা হয়ে আমাকে আজকে মাঠে কেন নামতে হচ্ছে? আজকে তো আমাদের এই অবস্থানে থাকার কথা না, আমাদের সব কিছু রেডি, শুধু এখন নিয়োগ দেওয়াটাই বাকি। সেটা কেন দিচ্ছে না সেটাই জানার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা স্মারকলিপি আমাদের দেওয়া হয়েছে, কিন্তু কোনো অ্যান্সার আমরা পাইনি, সেজন্য বাধ্য হয়ে আজকে আমাদের মাঠে আসতে হয়। আজকে আমাদের কর্মসূচি, আমরা নিয়োগ না নিয়ে আমরা ঘরে ফিরবো না, এটাই আমাদের কর্মসূচি। আমি গাইবান্ধা থেকে এসেছি, সাগাটা থানা। আমি এই বাচ্চাটাকে নিয়ে, আমার 5 বছরের একটা মেয়ে আছে, আমি সেই মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পাইছি। হ্যাঁ, এই জন্যই তো আমার তো এই সময় জার্নি করা যাবে না দেখে আমি পূর্বের চাকরি থেকে রিজাইন দিয়ে বাসায় বসে আছি, যে আমি আমার ঘরে বসে বাসায় বসে আমি জব করব। কিন্তু আমাদের সরকার আমাদের তো দিচ্ছে না, আমরা কি করবো আপু বলেন? আমাদের বাধ্য, আমরা তো একদিনই আসিনি, আমাদের সেই 8 ফেব্রুয়ারি আমাদের চূড়ান্ত রেজাল্ট হয়েছে। হ্যাঁ, এবং 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত আমাদের আনুষঙ্গিক মেডিকেল করেছি। আমরা মেডিকেল করতে প্রায় 6 থেকে 7 হাজার টাকার মতন আমাদের খরচ হয়েছে। তারপর আমরা ঢাকা থেকে যেয়ে করছি, এরকম খরচ, কাগজপত্র জমা দেওয়া, দৌড়াদৌড়ি করা, এই সব হ্যাসেল শেষ করে 1 মার্চে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানতে পারছিলাম আমাদের মার্চ মাসের 4 তারিখে জয়েনিং। সে অনুযায়ী আমরা জবও ছেড়ে দিচ্ছি। তো এখন তো আপু আমাদের কাছে কোনো অপশন নাই, 3 মাস আমাদের সরকার বাধ্য করছে আমাদের নামতে। আল্লাহ যেহেতু আনছে, আল্লাহ রক্ষা করবে। আর আমাদের সরকারের প্রতি আমাদের আবেদন, আমরা তাদের উপর আস্থা রেখে রাস্তায় নামছি। আমরা চাই তারা আমাদের সহায়তা করুক, আমাদের নিয়োগপত্র আমাদের দিয়ে দেয়। এইটা আল্লাহ রক্ষা করবে, এটা আমরা চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমাদের সরকার যেন আমাদের এই মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমাদের দ্রুত নিয়োগ দিয়ে দেয়। যে আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। আমি এই অবস্থায় আমার চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও একটা নিয়োগপত্রের জন্য আমার আন্দোলনে নামতে হয়েছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের দায়ভার তো আমাদের সরকারকেই নিতে হবে। আমাদের একটাই দাবি, আমাদের খুব দ্রুত নিয়োগপত্র দিয়ে আমাদের এরকম শারীরিক, মানসিক, সামাজিক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিক।